সুন্দরভাবে এই টপিকের উপর ডেমো টিচিংও দিতে পারেন। এর পাশাপাশি আপনার ডিএল এর যে মাইক্রো লেসন প্ল্যান হয় আপনাদের, সেখানে লেসন প্ল্যানের খাতায় খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এখান থেকে ধারণা নিয়ে লেসন প্ল্যান তৈরি করতে পারেন এবং ডেমো ক্লাসও দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি, সঙ্গে এগিয়ে চলো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাইক্রো লেসন প্ল্যানের মধ্যে আজ যে স্কিলটি নিয়ে এসেছি তা হচ্ছে পর্যবেক্ষণ স্কিলের ওপর, এবং আমি পর্যবেক্ষণ স্কিলের যে 4টি কম্পোনেন্ট হয় সেই 4টি কম্পোনেন্ট কিভাবে সুন্দরভাবে আপনি আপনার লেসন প্ল্যানে অ্যাপ্লাই করবেন সেটি দেখানোর চেষ্টা করেছি। তো ফার্স্টেই ক্লাস 1 শ্রেণী প্রথম, বিষয় গণিত, একক বিয়োগের ধারণা, আর স্কিল হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ দক্ষতার বিকাশের ওপর এটি নেওয়া হয়েছে। তো দিস ইজ রিকোয়েস্টেড ভিডিও, থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড এভরিওয়ান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর মধ্যে যে আচরণাঙ্গ সেটি আমরা প্রত্যেকেই জানি। লেসন প্ল্যানের বাম পাশে থাকে শ্রেণী, বিষয়, একক এবং পটুত্ব, এবং ডান পাশে থাকে হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণকরণ যে আচরণাঙ্গগুলো সেগুলো বলছি। পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণকরণ, শিক্ষার্থীর কার্যকারণ সম্পর্ক, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। তো এই গেল লেসন প্ল্যানের ফার্স্ট স্টেজ। এরপরে যে টেবিলটি আপনারা বানাবেন সেই টেবিলের বাম দিকে থাকবে প্রথমেই শিক্ষিকার কাজ, তারপর হচ্ছে শিক্ষার্থীর কাজ, তারপরে আচরণাঙ্গ। তো লেখা কতটা বুঝতে পারবেন আমি জানি না, তবে আমি প্রত্যেকটি লাইন স্টেপ বাই স্টেপ আপনাদের ধরে ধরে উচ্চারণ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রথমেই শিক্ষিকা শ্রেণীতে প্রবেশ করার পর শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন, যেটি ম্যান্ডেটারি প্রত্যেকটি লেসন প্ল্যানের মধ্যে। মাইক্রো ম্যাক্রো প্রত্যেকটি লেসন প্ল্যানের মধ্যে প্রথমেই শিক্ষার্থীদের সঙ্গে টিচার ক্লাসে এন্ট্রি নেওয়ার পর কুশল বিনিময় করবেন। এরপর হচ্ছে তারাও কুশল বিনিময় করবে। এরপর শিক্ষিকা তাদের সামনে একটি ফাঁকা বাটি রাখবেন এবং অন্য একটি চকলেট ভর্তি, যে বাটিতে 20টি চকলেট থাকবে এরকম চকলেট ভর্তি বাটি রাখবেন, এবং তাদের বলবেন, তোমরা কি জানো এই চকলেট দিয়ে আজ কি হবে? আচ্ছা, আমিই বলছি, তোমরা শান্ত হয়ে বসো, আজকের পাঠ শেষ করো, পাঠ শেষে এই চকলেট তোমাদের দেব, কেমন? তো এইভাবেই টিচার কি করবেন, তাদের মনোযোগ বা অ্যাটেনশন গ্রহণ করে নেবেন। তো তারা মনোযোগ সহকারে শুনবে এবং বিষয়টি দেখবে যে টিচার আজ কি বলছে, স্যার কি বলছেন বা ম্যাম কি বলছেন। এরপর টিচার বলবেন যে আচ্ছা তোমরা বলো তো আগের দিন তোমাদের কি শিখিয়েছিলাম। বাচ্চাদের সঙ্গে পড়াতে গিয়ে যে বিষয়টি টিচারদের সবসময় লক্ষ্য রাখতে হয়, আমাদের স্যারেরা বলতেন যে আগের দিন কি পড়ানো হয়েছে, অর্থাৎ পূর্ব পাঠ যাচাই যেটি, সেটি ছোট থেকে বড় সমস্ত ক্লাসের জন্য করা খুবই দরকার, কারণ এতে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি হয়, তাদের শ্রবণ দক্ষতা, তাদের চিন্তন ক্ষমতার বিকাশ পায়, সেই জন্য তাদের অ্যাটেনশন নেওয়ার জন্য এবং তাদেরকে আরও মনোযোগী করার জন্য, তাদের চিন্তার প্রতিফলনের জন্য। এবং আপনি ক্লাসে এন্ট্রি নেওয়ার পর এই লেসন প্ল্যানটি নিয়ে আপনি যখনই একটি টিচিং স্টার্ট করবেন, সেটা হতে পারে ইন্টারভিউ, ডেমো ক্লাস, হতে পারে আপনার প্র্যাকটিস টিচিং, যখনই স্টার্ট করবেন তখন আপনার কিছু বলার জন্য এই পূর্ব পাঠ যাচাইটা খুব দরকার। এরপরেই আপনি সরাসরি পাঠে এন্ট্রি নিতে পারবেন, তাই এই জায়গাটি আপনারা অবশ্যই স্কিপ করবেন না। তারপর তাদেরকে এরমভাবে বলা হলো, তোমরা বলো তো আগের দিন তোমাদের কি শিখিয়েছিলাম। তারপর তারা বলছে যে হ্যাঁ ম্যাম, একটা পাখি ছিল, ডালে পাখি বসেছিল, যোগ শিখিয়েছিলেন, যে যেভাবে বলবে। তো বলবে হ্যাঁ খুব সুন্দর বলেছো, কিভাবে যোগ করতে হয় সেটা তোমাদের শিখিয়েছি, বাহ বাহ, এরমভাবে তাদেরকে এনকারেজ করবেন, বাহ খুব সুন্দর বলেছো, খুব ভালো বলেছো, দারুণ বলেছো, এই বলে তাদেরকে এনকারেজ করবেন। আগের দিন তোমরা শিখেছো একটির সাথে একটি যুক্ত করলে কিভাবে যোগ হয়। আজ তোমরা শিখবে একটির থেকে অন্য একটিকে কিভাবে বাদ দেওয়া হয়। বোঝা গেল? তাহলে আগের দিন তারা যোগ শিখেছিল এবং যোগের ঠিক পরেই রয়েছে বিয়োগ, সেই বিয়োগ কিভাবে শিখবে, আজ তারা সেটা বাদ দেওয়া কিভাবে যায়। আগের দিন তারা যোগ করা শিখেছে, আজকে বাদ দেওয়া শিখবে। তো আচ্ছা শিখা, বলো তো ফাঁকা বাটিতে আমি কতগুলো চকলেট তুলে নিলাম। তোমরা তো জানো যে বাটিতে 20টি চকলেট রয়েছে, তো সেই চকলেট থেকে আমি কতগুলি চকলেট এই বাটিতে, ফাঁকা বাটিতে তুলে নিলাম। তখন বলবে ম্যাম 2টি নিয়েছেন। এতে কি হবে, যে কম্পোনেন্টটি অ্যাপ্লাই হবে সেটি হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণকরণ ক্ষমতা। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর
শিক্ষিকা বোর্ডে দুটো দাড়ি আঁকবেন, অর্থাৎ যে দুটো চকলেট বাটিতে ফাঁকা বাটিতে তুলে নিয়েছিল সেই দুটো চকলেটের দরুন দুটো দাড়ি শিক্ষার্থী শিক্ষিকা বোর্ড ওয়ার্ক করে দুটো দাড়ি এঁকে দেবেন। কারণ ছোট বাচ্চা, ফার্স্ট ক্লাস, তারা প্রথম শ্রেণীতে পড়ে, তাই তাদেরকে দাড়ি এঁকে এঁকে যোগ বিয়োগ শেখানোটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি। তাই তাদেরকে বোর্ড ওয়ার্ক করানোর জন্য, আপনার বোর্ড ওয়ার্ক করানোর জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য এইভাবে বোর্ডে দাড়ি আঁকবেন। শিক্ষিকা বোর্ডে দুটো দাড়ি চিহ্ন এঁকে বললেন যে শ্যাম বলো তো এবার কতগুলো চকলেট তুলে নিলাম। তো প্রথমে দুটো দাড়ি এঁকেছেন, তারপরে আবার দুটো চকলেট তুলে নিলেন। তো তারা বলবেন ম্যাম দুটো চকলেট তুলেছেন। শ্যাম উত্তর দেবে ম্যাম দুটো চকলেট তুলেছেন। তাহলে আগের দুটো চকলেট তুলেছে, এখন আবার দুটো চকলেট তুললো। তাদের কি হলো, যে কম্পোনেন্টটি অ্যাপ্লাই হলো সেটি হচ্ছে পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ। বোঝা গেল? এরপর টিচার এভাবে বলবেন যে আমি যদি প্রতিবার এইভাবে বাটিতে চকলেট তুলে নিই তাহলে প্রথম বাটির চকলেট সংখ্যা কি দাঁড়াবে? প্রথম বাটির চকলেট সংখ্যা কি কমে যাবে নাকি একই থাকবে? তো বলবে প্রথম বাটির সংখ্যা কি কমে যাবে নাকি একই থাকবে? তো ওরা খুব সুন্দরভাবে উত্তর দেবে যে ম্যাম কমে যাবে, কারণ তারা তো দেখতেই পাচ্ছে যে 20টি চকলেট ভর্তি বাটি থেকে যখন দুটো দুটো করে বারবার তুলে নেওয়া হচ্ছে তখন কমে যাবে। তো তারা খুব ভালোভাবে এটি ভেবেচিন্তে উত্তর দেবে, যার কম্পোনেন্ট হচ্ছে কার্যকারণ সম্পর্ক। এরপর বলছে ঠিক বলেছ, একইভাবে যদি দুটি করে চকলেট তুলে নিতে থাকি তাহলে কতগুলো কমে যাচ্ছে বলো তো দেখি। তখন তারা যেভাবে মুখে বলবে ঠিক একইভাবে ম্যাম বোর্ডে সংখ্যায় লিখবেন 2 আর তার পাশে দুটো করে দাঁড়ি এঁকে এঁকে তারা বলবেন যে 2 বার দুটো দুটো দুটো, অর্থাৎ 3 বার দুটো দুটো করে তুলে নেওয়া হয়েছে, তাহলে 3 বার দুটো দুটো করে দাগ। তাহলে তাদেরকে এই অঙ্কটি তখন ম্যাম কষে দেখাবেন বোর্ডে, বোর্ড ওয়ার্কের মাধ্যমে তারা দেখতে পাবে যে 20 থেকে প্রথমে 20টি চকলেট ছিল, 20 থেকে প্রথমে দুটো তুলে নেওয়া হয়েছে, তারপর আবার দুটো তুলে নেওয়া হয়েছে, আবার দুটো তুলে নেওয়া হয়েছে। এভাবেই তাদেরকে এই যে বিয়োগ সাইনটা, এই চিহ্নটিও বসিয়ে দিয়ে তাদেরকে তাদের সামনে বিয়োগ করে দেখাবেন যে 6টি তুলে নেওয়া হয়েছে। তাহলে কতগুলো চকলেট কমে গেল? 6টি চকলেট কমে গেল। এতে তাদের যে কম্পোনেন্টটি অ্যাপ্লাই হলো সেটি হচ্ছে পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ। বোঝা গেল? এইভাবে প্রথম বাটি থেকে চকলেট তুলে বাদ দেওয়াকে গণিতের ভাষায় কি বলে জানো? তখন তাদেরকে পাঠ ঘোষণা করা হচ্ছে, তখন বলা হচ্ছে, তারা উত্তর দেবে বিয়োগ পদ্ধতি বলে। তখন এই যে বাদ দেওয়ার প্রসেসটা তাদের কি বলছে? বিয়োগ পদ্ধতি। এবার আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, আপনি যে বললেন এটি বিয়োগ পদ্ধতি বলে, ওরা তো ছোট বাচ্চা, ওরা জানবে কিভাবে? তো আপনাদের একটি কথা বলি, আপনারা কম বেশি হয়তো অনেকেই জানেন, মাইক্রো লেসন প্ল্যান সবসময় একটি প্রি প্ল্যানিং, অর্থাৎ প্রথম থেকেই পরিকল্পনা মাফিক মাইক্রো লেসন প্ল্যান আপনাদের টিচিংটি করানো হয়। এখন আপনি যদি এই টপিকটি নিয়ে ডেমো ক্লাস দেন, ইন্টারভিউ ডেমো ক্লাস দিতে যান, তখন কি হবে? তখন আপনি প্রথমেই পাঠ ঘোষণা করে দেবেন। এক্ষেত্রেও আপনি প্রথমেই পাঠ ঘোষণা করে দিতে পারতেন, কিন্তু এটি যেহেতু প্রি প্ল্যানিং সেহেতু আমি প্রথমেই পাঠ ঘোষণা না করে তাদেরকে হিন্টস দিয়েছিলাম যে আজ আগের দিন যেমন যোগ শিখেছিলে আজকে বাদ দেওয়া শিখবে। এবার সেখানেই তাকে বিয়োগ পদ্ধতি বলে এটি আপনি করতে পারতেন, এখানে করা যেতেও পারে, আপনি চাইলে দিতেও পারতেন। তো আমি জাস্ট দিইনি, তাদেরকে একবারে শেষে গিয়ে বোঝাচ্ছি, যেহেতু এটা একটি প্রি প্ল্যানিং লেসন প্ল্যান। বাট আপনি যখন ডেমো ক্লাস দিতে যাবেন তখন অবশ্যই সেখানেই পাঠ ঘোষণা করে দেবেন। শিক্ষার্থীদের পর্যবেক্ষণকরণ ও চিন্তার প্রতিফলন, এই যে অ্যান্সারটি তারা দিল, তারা এতক্ষণ বুঝলো যে বাদ দেওয়া বাদ দেওয়া বাদ দেওয়াকে কি বলে, গণিতের ভাষায় বিয়োগ পদ্ধতি বলে। তো তখন ম্যাম বলবেন যে, বা স্যার বলবেন, খুব ভালো উত্তর দিয়েছো, কোনো জিনিসকে বাদ দিলে অথবা কোনো জিনিস যদি কমে যায় তাহলে তখন সেক্ষেত্রে তাকে বিয়োগ বলে। তো এইভাবে আপনারা আপনাদের টিচিং এর খাতায় খুব সুন্দরভাবে এখান থেকে বুদ্ধি নিয়ে, এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা সুন্দরভাবে লেসন প্ল্যান তৈরি করতে পারেন। চাইলে এটি স্ক্রিনশটও করে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট পেজ, আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন। অ্যান্ড লাস্ট পেজ। তো